আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। রেমিটেন্স বন্ধ করবি তো দেশে আসতে দিবে না, রেমিটেন্স বন্ধ করবি তো দেশে আসবি না। প্রবাসীদের প্রতিনিয়ত এই ধরনের যে হুমকি টুমকি দেয়, আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কি অরিজিনালি রোবট ভাই? বাংলাদেশের মানুষ তো আপনাদের আমাদেরকে রোবট মনে করে, বলে তাদের তো রোবট, তাদেরকে নিয়ে কথা বলার কোনো মানুষ আছে বাংলাদেশে? বা তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে যদি আমরা কোনো বিতর্ক বা তর্ক করি, সেটার অপোজিট সাইডে যে একদম দাঁড়াবে সেই ধরনের ব্যক্তি তো আমাদের বাংলাদেশে নাই ভাই। তাই আপনার আমার অধিকার, আমাদের সম্মান আমাদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে। এই ধরনের ব্যক্তিরা, মানে সুশীল ব্যক্তিরা, যারা নাকি শিক্ষিত মূর্খ মানুষ, তারা মনে করেন এই ধরনের কথা বলে। এই সার্জিস এবং হাসনার তারা বলেন রেমিটেন্স বন্ধ করবি তো দেশে আসতে দিব না। আমরা রেমিটেন্স বন্ধ করা কিন্তু অনেক হংকার দিছি। কেন দিছি? যাতে আমাদের পেনশনটা আদায় হয়। তারা আমাদের পেনশনটা দিতে নারাজ। আমি বলতে চাই ভাই, এই পেনশনটা তো আমরা সরকারের কাছ থেকে চাইতেছি। হ্যাঁ, আমরা তো আপনাদের মনে করেন এই বাপ দাদার এই সম্পদ থেকে আমরা চাইতেছি না। তো আমরা তো সরকারের কাছ থেকে চাই, তাই না? আমরা তো কারো বাপ দাদার সম্পত্তি চাই না। তাহলে তাহলে আপনারা কেন খেপবেন? আপনাদের পাশা জ্বলার রিজন কি বলেন? হ্যাঁ, পাশা এত জ্বলে কেন আপনাদের? এটা আমার প্রশ্ন ভাই। দেখেন প্রবাসী ভাইয়েরা, আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন যে আসলে ভাই আমাদের পেনশনটা মনে হয় আর চালু হলো না। আপনাকে হতাশ হলে চলবে? যেখানে বাংলাদেশের মানুষ নিজের দাবির জন্য বন্দুকের সামনে দাঁড়ায় যেতেছে, আপনাকে তো আর বন্দুকের সামনে দাঁড়াইতে হইতেছে না। আপনাকে শুধু রেমিটেন্সটা বন্ধ করবেন, ব্যাস আপনার কাজ এই পর্যন্তই। এবং নিজের মনকে একদম স্থির রাখবেন যে এই পর্যন্ত পেনশন না পাবো সেই পর্যন্ত মনে করেন রেমিটেন্স আমরা দিব না। আপনার ভিতরে থাকবে একটাই হংকার, সেটা হচ্ছে এইটাই। বুঝতে পারছেন? তাহলেই আপনি পেনশনটা পাবেন। শোনেন ভাই, আমাদের প্রবাসীদের ভিতরে কিছু মানুষ আছে যারা নাকি মাসে লক্ষ লক্ষ টাকা কামায়। তারা কিন্তু মনে করেন প্রতিনিয়ত আপনার এই ধরনের কথা বলে যে ভাই আপনাদেরকে কেন পেনশন দিবে। দেখেন, আপনি ভাই লক্ষ টাকা কামান, আমাদের 1.5 কোটি প্রবাসীর ভিতরে কয়জন মানুষ? আপনি হাজারে একজন মানুষ বের করতে পারবেন যে নাকি মাসে লাখ টাকা কামায়? পারবেন না। এমনও মানুষ আছে যে নাকি মনে করেন দিন আনে দিন খায় এবং বাসায় দিয়ে সবকিছু সে সমান সমান। সে যখন দেশে যাবে, দেশে নেওয়ার জন্য কিছু তার কাছে কিছু নেই এবং দেশে যায় তাকে মনে করেন কাজ করে খেতে হয়। অনেক আছে ওই 4-5 মাসে ছুটিতে যায়, তারপরও দেখে হিমশিম খায়া যায় এবং পরিবারের কাছে বোঝা হয়ে যায়। আপনি বুঝেন? তাই আমি বলবো ওই সমস্ত মানুষদের কারণে রেমিটেন্সটা বন্ধ করেন। এটা আমার রিকোয়েস্ট ভাই। দেখেন ভাই, আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই। বাংলাদেশের সংসদে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। অমুক বাজেট তুমুক বাজেটের নামে টাকা মনে করেন লুটে পুটে মনে করেন খাইতেছে। কি খাচ্ছে না? খাচ্ছে। তো যে টাকাটাকে আমরা প্রবাসীরা দেই, তাহলে আমরা কেন বাদ যাবো ভাই বলেন? হ্যাঁ, আমাদের প্রবাসীদের পরিবারের মনে করেন কল্যাণে কোনো বাজেট নাই। আমাদের প্রবাসীদের মনে করেন ঘর বাড়ির যে আমরা জায়গা জমি কিনবো বা ঘর বাড়ি দিব, আপনার এই ধরনের কোনো লোনের কোনো মনে করেন সিস্টেম নাই, সরকারের কোনো সিস্টেম নাই। বা প্রবাসী যে মনে করেন অল্প টাকায় দেশে আসবে, হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিবে, সেটার জন্য কোনো সিস্টেম নাই। আমাদের জন্য কি রাখছে বলেন? কিছু রাখছে? কিচ্ছু রাখে নাই ভাই। শুধু আপনাকে আমাকে আসিফ নজরুল মনে করেন পাম মারবে, তেল মাইরা কিভাবে মনে করেন এই রেমিটেন্স নেওয়া যায়, তারা শুধু এটাই জানে, আর কিছু জানে না। হ্যাঁ, আর কিছু জানে না। আজকে হাসনাত আব্দুল্লাহ তারা বলতেছে যে রেমিটেন্স বন্ধ করলে দেশে আসতে দিবি না, কালকে বলবে যে তোরা রেমিটেন্স বন্ধ করলে তোকে পরিবারকে মনে করেন এই আইনের আওতায় আনবো। অপেক্ষায় থাকেন ভাই। আপনি কখনো ভাবছেন এই দিন দেখবেন? ভাবেন নাই তো। তাইলে তাহলে আপনি এটাও ভাববেন যে আপনি যদি মনে করেন রেমিটেন্স না বন্ধ করেন, তাহলে পেনশন আপনি পাবেন না। আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনি পেনশন পাবেন। একটা কথা মাথায় রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে কি সফলতা আসবে সুনিশ্চিত ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা মাত্র ভাই। বুঝতে পারছেন? আমি আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে লাস্টে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা যে অরিজিনালি আমাদেরকে বাংলাদেশের মানুষ যে রোবট মনে করে, এটাই হচ্ছে সেই সোনালী সময়। আপনি কি নিজেকে প্রমাণ করে দিন যে আপনি রোবট না, আপনিও একজন রক্তে মাংসে মানুষ গড়া। আপনারও চাহিদা আছে, আপনিও প্রতিবাদ করতে জানেন, এটা দেখিয়ে দেন। এটাই হচ্ছে সেই সময় ভাই। তাই আমাদের একটাই দাবি, আমরা পেনশন চাই। এই হাসনাত আব্দুল্লাহ এদের মতো
কুলাঙ্গাররা কি বললো না বললো এগুলাতে আমাদের যায় আসে না, কারণ এরা তো শুরু থেকেই মনে করেন মীর জাফরগিরি করে আসতেছে আমাদের সাথে। কি আসতেছে না? মনে নাই? ভুলে গেছেন? তাহলে রেমিটেন্স বন্ধ করেন। যদি পেনশন চান রেমিটেন্সটা বন্ধ করেন, তাহলেই পাবেন মনে করেন পেনশন সরকারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।